এ এক রহস্যময় ভবন, যার মূল মালিককে তা কেউ জানে না। তবে ভবনটি নিয়ে নিয়মিত ভাড়া তুলছেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরীর পরিবার। প্রায় 18 বছর ধরে রেজাউল করিমের পরিবার ভবনটি দখলে রেখেছে। 6 তলা এই ভবনে 12 থেকে 15টি পরিবারের বসবাস। আছে অনেক দোকানপাটও। তবে সিডিএ কর্তৃপক্ষের কাছে নেই কোনো কাগজপত্র কিংবা ভবন নির্মাণের কোনো অনুমোদন। কিন্তু তারপরেও অদৃশ্য কারণে নিশ্চুপ কর্তৃপক্ষ। এদিকে 5 আগস্টে আওয়ামী সরকারের পতনের পর দলটির নেতার এই ভবন নিয়ে নতুন করে শুরু হয়েছে নানান গুঞ্জন। ভাড়া থাকা বাসিন্দারা শঙ্কায় পড়েছেন নতুন করে। সাইদুল ইসলাম ও মোহাম্মদ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন সুরুজ আহমেদ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। বহুতল ভবনটির মালিকানার কোনো কাগজপত্র নেই ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর অনুমোদন। অথচ 6 তলার ভবনটি ঠাঁই দাঁড়িয়ে আছে নগরের বুকে। সেখান থেকে নিয়মিত ভাড়া তুলে আসছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম চৌধুরীর পরিবার। প্রায় 18 বছর ধরে পরিবারটি এভাবেই নগরের পানকেন্দ্র খ্যাত চকবাজারের চটেশ্বরী রোডের হামদর্দ বিল্ডিং নামে পরিচিত হারুনা রশিদ চৌধুরী ভিলা দখলে রেখেছে। স্থানীয়দের কাছে রহস্যময় বলে পরিচিত 6 তলা ভবনে বাস করছে 12 থেকে 15টি পরিবার। আছে অনেক দোকানপাটও। অনেকের প্রশ্ন, অবৈধ ভবনটি আসলে কার? এ ব্যাপারে সিডিএ কেন নির্লিপ্ত? অভিযোগ আছে 2008 সালের পর থেকে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ছিলেন নগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা। ক্ষমতার দাপট দেখিয়ে ভবনটি পারিবারিক দাবি করে এতদিন ভাড়া আদায় করে আসছিলেন তিনি। ভবনটি সাবেক মেয়রের পরিবারের সম্পত্তি দাবি করা হলেও সিডিএর কাছে মালিকানার কাগজপত্র এবং ভবন নির্মাণের অনুমোদনের কাগজ দেখাতে পারেনি তারা। রহস্যজনক ভূমিকা পালন করছেন সিডিএর দায়িত্বশীলরাও। সূত্র বলছে, দীর্ঘদিন ধরে ভবনটি দখলে রেখেছে সাবেক মেয়রের পরিবার। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে রেজাউল করিম চৌধুরী পলাতক। তার বহদ্দার হাটের বাড়িতে দফায় দফায় ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। তাই এখন 6 তলা ভবনটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক ও সিডিএর মধ্যে চলছে ব্যাপক আলোচনা। তবে বর্তমানে ভবনের কয়েকজন মালিক থাকার কথা বললেও ভাড়া তুলছেন সাবেক মেয়রের ভাই নজরুল করিম চৌধুরী। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার প্রকৌশলী তানজির বলেন, ওই ভবনের বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন তারা। এরপর লোক পাঠানো হয়, কিন্তু 1 সপ্তাহ পার হলেও ভবনের বা অনুমোদনের কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। সাবেক মেয়রের ভাই নজরুল করিম চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, 1956 সালে তার বাবা জায়গাটা কিনে সন্তানদের নামে লিখে দিয়েছেন। এটি তাদের পারিবারিক ভবন। তবে 2007-8 সালের দিকে একটি আবাসিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। বর্তমানে ভবনটি কয়েকজন কিনে নিয়ে তারাই ভাড়া আদায় করেন। ভবনের কয়েকজন ভাড়াটিয়া ও স্থানীয়রা জানান, 18 বছর ধরে এটি রেজাউল করিম চৌধুরীর পরিবারের ভবন হিসাবে দেখে আসছেন তারা। সাবেক মেয়রের ভাই ও প্রতিনিধিরা এসে নিয়মিত ভাড়া নিয়ে যান। 18 বছরের আগে কি ছিল জানা নেই। ভবনের অনুমোদন আছে কিনা সেটিও তাদের জানার বাইরে। সুরুজ আহমেদ, কালবেলা।